বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ওয়াটারফল, 1 লক্ষেরও বেশি গাছপালা, যাতায়াতের সুবিধার জন্য এয়ারপোর্টের ভেতরেই রয়েছে মেট্রো। আরও আছে ফিটনেস, শপিং মল, সিনেপ্লেক্স, কি নেই এই এয়ারপোর্টে। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, যেটা বিশ্বের মধ্যে অনেকবার সেরা এয়ারপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। আশা করি আজকের এই ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে। আমরা মালয়েশিয়া থেকে সকালের ফ্লাইটে করে সিঙ্গাপুর এসে পৌঁছালাম। আর ওই যে সামনেই হচ্ছে বড় করে লেখা ইমিগ্রেশন। এখন ইমিগ্রেশনটা শেষ করে তারপর হচ্ছে এয়ারপোর্টটা ঘুরে দেখার পালা। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টটা টোটাল 4টা টার্মিনাল নিয়ে বানানো, তাহলে বুঝতেই পারছেন এটা স্পেসটা কত বড়। হাতে একদিন সময় নিয়ে ঘুরে দেখলেও হয়তোবা এই চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখা শেষ হবে না। প্রথমেই চোখে পড়লো এই বড় বড় গাছপালাগুলো। এগুলো দেখে রীতিমতো আমরা একটু অবাক হচ্ছিলাম, কারণ ইনডোরে এত বড় বড় গাছপালা যে হয় এটা আমি এর আগে দেখিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আগে ইমিগ্রেশনের পার্টটুকু শেষ করব। আর সিঙ্গাপুরে হচ্ছে ইমিগ্রেশনটা নিজেকেই করতে হয়, একদমই অনলাইনের উপরে। পাসপোর্ট স্ক্যান করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুরোটা নিজেকে করতে হবে, এখানে কেউ থাকে না ওরকম। এছাড়া হেল্প ডেস্ক আছে, চাইলে ওখান থেকে হেল্প নিতে পারবেন। আমরা ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম লাগেজ কালেক্ট করতে। লাগেজগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখব। এই এয়ারপোর্টের ভিতরেই স্কাই ট্রেন আছে, যেটার মাধ্যমে আপনাকে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে সাহায্য করবে। এই জিনিসটা আমাদের কাছে এত ভালো লেগেছে যে যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল, সেটা কিনা এয়ারপোর্টের ভেতরেই। আর এখানে একটু পরপরই হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকে, তো আপনাকে কিন্তু খুঁজে পেতে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। একটু উপরে বিলবোর্ডগুলো খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আপনাকে ঠিক কোন দিকে যেতে হবে। আমরা এই মুহূর্তে দ্বিতীয় টার্মিনাল থেকে যাচ্ছি তৃতীয় টার্মিনালের দিকে, কারণ ওখানেই আছে বিশ্বের সর্ববৃহৎ ইনডোর ওয়াটারফল, যেটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর তৃতীয় টার্মিনালে যাওয়ার পর কিছুটা হাঁটা পথ, আর ওই হাঁটা পথের পরেই হচ্ছে জুয়েলটা আপনি দেখতে পাবেন। আর এই ওয়াটারফলটার নামই হচ্ছে জুয়েল। আরও একবার উপরে বিলবোর্ডটা দেখে আমরা কিছুটা ইনফরমেশন নিয়ে নিলাম, আর সেই মতোই হচ্ছে হাঁটা শুরু করেছি। এত বড় এয়ারপোর্ট, হেঁটেও মনে হচ্ছে শেষ হচ্ছে না। আর প্রচুর লোকজন এখানে, বোঝাই যাচ্ছে যে এটা বিশ্বের ব্যস্ততম একটা এয়ারপোর্ট। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কাইনেটিক রেইনের কাছে, যেটা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়। এই জিনিসটা এত ভালো লাগছিল, মনে হচ্ছে বৃষ্টির ধারা তার নিজ গতিতে বয়ে চলেছে। আর একটু পরপরই হচ্ছে এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছিল নিজে নিজেই। জিনিসটা এত ইউনিক। অবশেষে আমরা পৌঁছে গেলাম তৃতীয় টার্মিনালে। আর এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ছোট একটা হাঁটা পথ, আর সেই হাঁটা পথ ধরেই সামনে এগোচ্ছি সবার সাথে। আর ওই যে দেয়ালের গায়ে লেখা ছিল সামনেই জুয়েল, তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে কখন সেই সুন্দর দৃশ্যটা চোখে ধরা পড়বে। ফাইনালি পৃথিবীর সবথেকে বড় ইনডোর ওয়াটারফল আমার চোখের সামনে, যেটার পাশ দিয়ে আবার বয়ে চলেছে ট্রেন লাইন।
এত ভালো লাগছিল এখনকার দৃশ্যটা। সত্যি এই জলপ্রপাতটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। মনে হচ্ছে আকাশটাকেও ছিদ্র করে দিয়েছে আর সেখান থেকেই পানিটা পৃথিবীর গায়ে এসে পড়ছে। কিভাবে যে এটা বানিয়েছে আমাদের আসলে ওইটাই বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যে এত সুন্দর ডিজাইন, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর তার ঠিক চারপাশে এত পরিমাণে গাছপালা, এখানে নাকি প্রায় 1 লক্ষেরও বেশি গাছপালা দিয়ে পুরো এয়ারপোর্টটা সাজানো। আর এগুলো কিন্তু সত্যিকারের গাছপালা। মনে হচ্ছে যে আমি অন্য একটা জগতে এসে পড়লাম। জুয়েল চাঙ্গির এই মনোরম দৃশ্য দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইমিগ্রেশন পার হয়ে আসতে হবে। এটা প্রায় 14.5 লক্ষ বর্গফুট এলাকা নিয়ে বিস্তৃত। আর এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে প্রায় 40 মিটার। 2019 সালে এই জলপ্রপাতটি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। আর প্রতিদিন প্রায় 3 লক্ষেরও বেশি পর্যটক এখানে আসা যাওয়া করে। সিঙ্গাপুরের টাকায় হিসাব করলে এর নির্মাণ ব্যয় ছিল $1.7 বিলিয়ন। এই জুয়েল চাঙ্গি অংশে প্রতিদিন রাত 8টা থেকে 9টার সময় একটা লাইটিং শো হয়, যেটা দেখতে আরও বেশি সুন্দর। যারা রাতের বেলা সিঙ্গাপুরে গিয়ে পৌঁছাবেন বা রাতের বেলা ফ্লাইট থাকবে, তো তারা কিন্তু চাইলে রাতেও এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই রেইন ভার্টেক্স চালু থাকে। একরাশ জলরাশির পরে এখন আবার শুরু হলো ধোয়ার খেলা। ঠিক যে জায়গাটা থেকে এতক্ষণ পানি পড়ছিল, এখন ওখান থেকেই হচ্ছে একটা ধোয়ার মতো ছড়িয়ে দিল, যেটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর গাছপালায় মিলেমিশে এখানকার পরিবেশটা ছিল চমৎকার। এই সুবিশাল এয়ারপোর্টে শপিং মল, এছাড়া ফুড কোর্ট, ফিটনেস সেন্টার, এরকম অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তো বললাম না, পুরো একদিন ঘুরে দেখলেও কিন্তু আপনি এই চাঙ্গি এয়ারপোর্টটা দেখে শেষ করতে পারবেন না। তো আমরা সিঙ্গাপুরে যে হোটেলে উঠব, সেখানে আমাদের টাইমিং দেওয়া হয়েছে দুপুর 12টা। তো যেহেতু আমাদের হাতে আরও কিছুক্ষণ সময় আছে, তো আমরা ভাবলাম যে এই সময়টা আমরা কোনো একটা লাউঞ্জে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। কিছু কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের প্রায়োরিটি পাস থাকে, যেটার মাধ্যমে আপনি চাইলে এয়ারপোর্টে বিভিন্ন লাউঞ্জে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস নিতে পারবেন। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে কিন্তু অনেকগুলো লাউঞ্জ আছে, কিন্তু এই মারহাবাটা আমাদের সামনেই ছিল একদম। তো আমরা ভাবলাম যে আর দূরে না গিয়ে কাছেরটাতেই বসি। আর যেহেতু আমরা সকালের ব্রেকফাস্ট করবো আর কি, তো যার জন্য আমরা আর দূরে কোথাও যাইনি। তো এখানে কিন্তু বসার জন্য অনেক স্পেস আছে, আর একদম ফাঁকাই ছিল, যেহেতু সকাল সকাল তেমন লোকজনের একটা ভিড় ছিল না। তো চলুন দেখি এখানে খাওয়ার জন্য কি কি অপশনস আছে। যাদের প্রায়োরিটি পাস নেই, তারা কিন্তু চাইলে এখানে পেমেন্ট করে আপনারা চাইলে ডিনার বা লাঞ্চ করতে পারবেন। এক একটা লাউঞ্জে এক এক রকম, কোথাও $20, কোথাও $50। আসলে এটা লাউঞ্জের উপর ডিপেন্ড করে কেমন দাম হবে।
এই তো আমরা ঘুরে ঘুরে এই খাবারগুলো নিয়ে বসে পড়লাম। খাবারগুলো বেশ ভালোই ছিল, সব কিছুই অনেক ফ্রেশ ছিল, আর জুসটা এত রিফ্রেশিং লেগেছে খাওয়ার পরে। তো তারপরে তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘড়িতে সময় হয়ে গেছে হোটেলে যাওয়ার। তো আমরা এখন বের হয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। সিঙ্গাপুরেও কিন্তু গ্র্যাবটা খুবই জনপ্রিয়, তো আমরা গ্র্যাবের মাধ্যমে একটা গাড়ি কল করেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই এখানকার একটা সিম কার্ড কিনে নিয়েছিলাম। 7 দিনের একটা প্যাকেজ ছিল। আর এখানে না গ্র্যাবের মাধ্যমে খুব তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায়, তেমন একটা ওয়েটও করতে হয় না। তো আমরা যে এরিয়াটাতে হোটেল নিয়েছি সেই এরিয়াটা হয়তো বা অনেকেই শুনেছেন বা চেনেন অনেকে, লিটল ইন্ডিয়া। তো ওখানেই আমরা থাকবো আর কি। এই তো বলতে বলতে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে। আর আমরা লিটল ইন্ডিয়াতে থাকবো এর জন্যই, কারণ ওখানে না অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো খাবার দাবারে তেমন একটা ঝামেলা হবে না আশা করি, কারণ আমরা বাঙালি, আমাদের কিন্তু মাছ ভাত ছাড়া একদিনও চলে না। তো এই তো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আজকের এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট সিঙ্গাপুরের আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আমাদের চ্যানেলে, চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।